নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় স্তম্ভিত দেশ। ধর্মীয় ইস্যুতে রাজবাড়ির গোয়ালন্দে আলোচিত সমালোচিত ছিলেন নুরাল পাগল। সম্প্রতি মৃত্যুর পর তাকে সমাধিস্থ করার কিছু দিক নতুন বিতর্ক তৈরি করে। তবে এই অজুহাতে তার মরদেহ কবর থেকে তুলে মহাসড়কে পোড়ানোর ঘটনাটি পাল্টা বিতর্কের জন্ম দিয়েছে। শুক্রবার ক্ষুব্ধ জনতা নুরাল পাগলের আখড়ায় হামলা চালাতে গিয়ে পুলিশের উপর চড়াও হয় এবং গাড়ি ভাঙচুর করে। এমন অভিযোগ এনে অজ্ঞাতনামা ৩৫০০ ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ থানায় মামলা করেছে বাদী পুলিশের এক উপপরিদর্শক। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা পুলিশ। তবে এই বিষয়ে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানানো হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দরবারের সামনে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ২৩ আগস্ট নুরুল হক ওরফে নুরাল পাগল ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে জানা যায়। ভক্তরা তাকে দরবারের ভেতরে কবর দেন। এলাকাবাসীর অভিযোগ, ভক্তরা নুরাল পাগলের কবরের উপর প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচু একটি স্থাপনা তৈরি করে। বিক্ষোভকারীরা শুক্রবার দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দরবারের অনুসারী রাসেল মোল্লা নামে এক যুবক নিহত হয়। দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন ৫ পুলিশ সদস্য। ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে স্থানীয় মুক্তিযোদ্ধা শহীদ ফকিরউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় বলে জানা যায়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।